কালমা ওয়াজালি মডেল স্কুলে আজকে 25 অনুষ্ঠান সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আমাকে রাজনীতিতে পরামর্শ দিয়েছেন এবং বিশেষ করে তার পরামর্শ ছাড়া আমরা আসলে এলাকার এই সবাই ইউনিয়নে কর্মা এলাকার নির্বাচনে কোনো কিছুই করতাম না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আশুলিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন ভাই, আপনাদের প্রিয় সাবেক চেয়ারম্যান মুস্তফা, আছে সবাই কলেজের বিপি বদিউজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আছে সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার পৌরসভার আব্দুর রহমান সহ উপস্থিত এলাকার মুরব্বিয়ান, শিশুমণ্ডলী, শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে এটি রজত জয়ন্তী অনুষ্ঠান। 25 বছরকে আমরা রজত জয়ন্তী বলি, 50 বছরকে সুবর্ণ জয়ন্তী বলি, এগুলো একটা নাম চলে আসছে। 60 বছরকে আমরা হীরক জয়ন্তী বলি, প্লাটিনাম বলছি 75 বছরে। এই পর্বগুলা শুরু হয়েছে রোমান সময়ে, যারা সম্রাট ছিল তারা এসব নিয়ম কানুন তৈরি করেছে। আমরা দীর্ঘদিন চর্চা করি না, ইদানিংকার এই চর্চাগুলো হচ্ছে এবং জুবলি শব্দ অর্থ উৎসব পরিবেশের জন্ম থেকে পালন করা। এটি একটি উৎসবমুখর পরিবেশ, সেজন্য এই বিশেষ দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করা হয়। প্রথমে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই যিনি এটা প্রতিষ্ঠানে 75% জমি দিয়ে আমাদের সকালে বড় মোয়াজ আলী কাকা, যিনি পাকিস্তান আমলে একবার মেম্বার হয়েছিলেন এবং তাকে আমি চেয়ারম্যান নির্বাচনও করতে দেখেছি এবং আমাদের সাথে প্রত্যেকটি নিবেদন যতটা জীবিত ছিল আমাদের সাথে কাজ করেছে। আপনার খুব ঘনিষ্ঠ সহচর, যা উদ্যোগে আজকে এই 2000 সাল থেকে হাঁটি হাঁটি পা করে এটা 2019 সালে এটা একীভূত হয়েছে এবং আমি জানি প্রায় 450 ছাত্রছাত্রী, 20 জন শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে এখানে পড়াশোনা করছে। একটি ভালো স্কুল এবং আমরা এই স্কুলে অত্যন্ত সাফল্য কামনা করি এবং কিন্তু আমি আশা করেছিলাম তাই এই অনুষ্ঠানটাকে বেশি খরচও লাগতো না যদি আপনারা কিছু প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক যাদের অবদান আছে স্কুল করার সময় এদেরকে এনে এই দিবসে সম্মাননা দিতেন, তাহলে আমি খুশি হতাম, আনন্দ পেতাম। এটার জন্য এত বড় কিছু করাও দরকার নাই, যে টাকা লাগতো বহু লোক আছে টাকা দেওয়ার, আমরা বললেই দিয়ে দিত, আগেই দিয়ে দিতাম, তাহলে একটা গুরুত্ব থাকতো। একটা নর্মাল অনুষ্ঠান আর রজত জয়ন্তী অনুষ্ঠানকে একসাথে মিলিয়ে ফেলা এটা মনে হয় প্রয়োজন নাই। আগামীতে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কারণ এটা ঐতিহ্যবাহী 25 বছর কিন্তু একদিনে হয়নি, হাঁটি হাঁটি পা করে। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ পর্ব হলো 25 বছর, আরও 50 বছর করতে, ততদিন আমরা বাঁচবই না, অনেকেই বাঁচবে না, এখানে যারা আছে বেশিরভাগ লোক থাকবে না। স্কুলকে স্কুলের মতো গুরুত্ব দিতে হবে। আর একটি ব্যাপার আমি বলতে চাই যে মাঠ নিয়ে একটা কথা উঠেছে, তার আগে আমি নিজে কিছু না করতে বলবো না। আমি দেওয়ান স্কুল দেওয়ান জিরাবল দেওয়ান কলেজ করেছি 96 সালে, 2-3 ফেজে। তখন নিয়ম ছিল 9 বিঘা জমি দিতে হবে এবং বিভিন্ন ফেজে 3 একর 85% জমি আমি দিয়েছি। আপনারা জানেন ওই এলাকার জমি দাম করে। জেলা উচ্চ বিদ্যালয় আমাদের পরিবার 2 একর 37% জমি দিয়েছি। মার নামে একটা প্রাইমারি স্কুল আছে সিকুন্ডিয়াতে, এটা এখন সরকারি, 33% জমি দিয়েছি। নিশ্চিন্তপুরে আব্বার নামে একটি স্কুল আছে, 1 একর 25%। আমার একটা বই লিখেছি এক জীবনে, আমি একটু মোটা বই, ওখানে সব বিস্তারিত দলিল নাম্বার সহ বছর সহ আমার দেওয়া আছে। আমি নিশ্চিত সাভারের কোন নেতা এই কাজ করেন। 1 একর 25% নিশ্চিন্তপুর দেওয়া উচ্চ বিদ্যালয় আমি দিয়েছি। ঈদগাহ মাদ্রাসার জন্য 67% জমি আমাদের পরিবার দিয়েছে। হাসপাতালের জন্য 35% জমি দেওয়া হয়েছে। মসজিদের নামে
1 একর 53 শতাংশ জমি আমাদের পরিবার দিয়েছে। আমাদের একটি ল কলেজ আছে, জমি আমাদের ছিল, আমরা দান করেছি। এখন এটা পাবলিক প্রপার্টি, জনগণের সম্পদ। যে প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত হয়ে যায় সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা সম্মান পায়, সভাপতি হয়, নেতৃত্ব দেয়, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু জনগণের। এটা ভুলে গেলে হবে না। আমরা যে ছিলাম না 15 বছর, আমাদের কমিটিতে রাখে নাই, তাতে কিছু আসে যায় না। প্রতিষ্ঠানের মতো চলছে, সারা জীবন চলবে। এবং এখান থেকে যে সোয়াব হবে সাদকা জারিয়া, যতদিন প্রতিষ্ঠান থাকবে আমার পরিবার আমরা সোয়াব পাইতেই থাকবে। আমি যে কথা বলি, জনগণের দাবির সাথে সংগতি প্রকাশ করতে হবে। নতুন গণতন্ত্র নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। এই মাঠে আমি ফুটবল খেলেছি, আমার মনে আছে, তুমিও খেলেছো। এটা একটা ভালো মাঠ, এবং এই মাঠে ফুটবলের টিল ধারণের জায়গা থাকবে না। আমরা মাঠ থেকে সেই পর্যায়ে নিতে চাই। আবার টুর্নামেন্ট আমি নিজে খেলবো এই মাঠে 90 মিনিট খেলবো। এটা একটা জনগণের দাবি। তুমি একাডেমি করেছো, একাডেমি তোমার ব্যক্তিগত প্রতিষ্ঠান করো, কিন্তু এই মাঠ জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। সরকারের টাকা ভবনের গেট বন্ধ করে মাঠে খেলা ঢুকতে দিবে না। এটা আওয়ামী লীগ করেছে, এই সরকার আওয়ামী লীগ বিদায় দিয়েছে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচরণের প্রমাণ হবে আওয়ামী লীগ দেশে নাই। অনুরোধ করছি, এই এলাকার নেতা হিসেবে তুমি একজন মাস্টার ডিগ্রি পাস করেছো, তুমি একজন ফুটবল খেলো, ভালো প্লেয়ার, ফুটবলের নেতৃত্ব দাও। অতএব তোমার মনটা আকাশের মতো বিশাল হতে হবে, সমুদ্রের মতো গভীর হতে হবে। ওইসব আওয়ামী লীগের নীল নকশা এখন আর দরকার নেই। ফুটবল প্লেয়ার হিসাবে, ফুটবল অভিনেতা হিসাবে তোমাকে আমরা পাশে চাই, সাথে চাই। অতএব আমাদেরকে সাথে নিয়ে নতুন করে এলাকা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করো, সেটা আমরা দেখতে চাই, সেটা আমরা শরীক হব। আর আমি ছাত্রছাত্রীদেরকে যে উদ্দেশ্যের কথা বলতে চাই, জীবনে বড় হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। তুমি যেখানে যাবা, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তোমার ফলাফল ভালো না হলে তুমি চাকরি করতে পারবে না, কারণ সেখানে ইন্টারভিউ দিয়ে তোমাকে চাকরি পেতে হবে। তুমি ব্যবসা করে সুবিধা করতে পারবে না, কারণ সেখানে শিক্ষিত মানুষরা শত শত হাজার হাজার টাকা নিয়ে ব্যবসায় নামছে, তাদের সাথে তুমি অশিক্ষিত হয়ে প্রতিযোগিতায় টিকতে পারবে না। তুমি একটা জায়গায় চাকরি পেলে সেখানে প্রমোশন হবে, সেখানে প্রতিযোগিতার মাধ্যমে তোমার প্রমোশন হবে। তুমি জীবনে যা করবা সব তোমার শিক্ষা, মেধা, অভিজ্ঞতা দিয়েই তোমাকে টিকে রাখতে হবে। অতএব যারা পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করো। খালি তুমি অনার্স মাস্টার্স পাস করলে হবে না, ভালো রেজাল্ট করে নিজে যোগ্য হয়ে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করো। এইটাই আমি তোমার কাছে প্রত্যাশা করি। তোমার বাবা মা সেই কারণে তোমাকে প্রতিষ্ঠানে পাঠিয়েছে মানুষ হওয়ার জন্য। আলেকজান্ডার দ্য গ্রেট, সে গ্রিক একজন রাজা ছিলেন এবং সেনাপতি ছিলেন। ম্যাসেডোনিয়া রাজা ছিলেন, তার বাবাও রাজা ছিলেন। মাত্র 32 বছর উনি বেঁচেছিলেন এবং উনি জীবন দশায় কোনো যুদ্ধে হারে নাই। এই পশ্চিম ভারতটার বিশাল সাম্রাজ্যে উনি রাজা ছিলেন, সবই দখল করে ফেলছিলেন। উনি মারা যাওয়ার আগে তার পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, দায়িত্বশীল লোককে 3টি উপদেশ দিয়ে গেছেন। প্রথম, আমি মারা যাওয়ার পরে আমার যা চিকিৎসা করেছে, যারা আমার ডাক্তার থাকবেন, সবচেয়ে ওই দেশে ওই সাম্রাজ্যে বড় বড় ডাক্তার, তারা আমার কফিন বহন করবে, আমার মৃতদেহটা কফিনে করে তারা নিয়ে যাবে। এটা শিক্ষা হলো যে একসময় আমাকে মারা যেতে হবে, কোনো ডাক্তার, কোনো ব্যক্তি আমাকে বাঁচাতে পারবে না। এটা তারা মানুষ বুঝে যে আমি কি করছি না করছি, আমাকে একসময় দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এটা জনগণকে বোঝানোর জন্য আমি এই নির্দেশ দিয়ে গেলাম। দ্বিতীয় বলে গেছে যে আমি যা সম্পদ অর্জন করেছি, ধন, রত্ন, গোল্ড, টাকা পয়সা, তার অধিকাংশ সম্পদ আমি যে পথে যাব সেই পথে সব ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। জনগণকে আমি দেখাই দিতে চাই যে আমি যাই করেছি এটা আমি কোথাও নিয়ে যেতে পারলাম না, আমি কবরে নিয়ে যেতে পারছি না, এটা আমি এখানে রেখে গেলাম এই দুনিয়াতে। অতএব এই সম্পদ তোমার সারা জীবন থাকবে, এবং ভাবার কোনো কারণ নাই। তৃতীয় হলো, আমার হাত দুইটা, কফিনটা ঢাকা থাকবে, হাত দুইটা
দুই পাশে খালি মানে বাইরে থাকবে, যাতে জনগণ বুঝে এই দুনিয়াতে আমি শূন্য হাতে এসেছিলাম এবং আমি শূন্য হাতে কবরে যাচ্ছি। এটা যেন জনগণের এখানে মেসেজ। এবং সে যখন মারা গেছে, তোমরা গুগল সার্চ করে দেখবা, ইতিহাসে আছে যে উনি এই তিনটা নির্দেশ তার আত্মীয় স্বজন, তার শুভাকাঙ্ক্ষীরা করেছিলেন যে ডাক্তাররা তার কফিন বহন করেছে, সেই রাস্তায় তার ধন রত্ন টাকা পয়সা ছিটানো ছিল এবং তার 2 হাতটা বাইরে ছিল। একটা লোক 35 বছর, আমার বয়স 63 বছর, ওই সময় সে রিয়েলাইজ করছে যে আমার তো একসময় দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে আমরা যা করি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সময়, মুহূর্ত, দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এমন কিছু যেন না করি যে জন্য জনগণের কাছে, মানুষের কাছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয়। এমন কিছু না করি যখন আমাকে বলবে এই লোকটা পলাইছে, চলে গেছে, ভালো হয়েছে এলাকার মানুষের জন্য, এরকম কথার জন্য জনগণ না করি। আমরা এসছি, পারলে মানুষের কিছু উপকার করি, না পারলে যেন ক্ষতি কারো না করি। এইটাই আমার সভাপতি মেসেজ। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। কলমা একটি ঐতিহ্যবাহী এলাকা, এখানে অনেক মানুষ পাশ করে। এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এমন পরিবেশ তৈরি করেন যাতে আমরা বারবার এই প্রতিষ্ঠানে এসে আমাদের মেধা, প্রজ্ঞা, আমাদের অভিজ্ঞতা দিয়ে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে পারি এবং এই প্রতিষ্ঠানের সাথে, এই এলাকার জনগণের সাথে আরো বেশি বেশি সম্পর্ক থাকতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।